I know what to paint. Krishna, it means the most attractive form of God. Why do you have these animals? You're a temple. 1947 সালের আগে ও তারপরে অনেক সময় পর্যন্ত পাশ্চাত্য দেশ ভারতীয়দের অশিক্ষিত, গরিব ও অসভ্য মনে করত। বিদেশে যেসব ভারতীয়রা কাজের জন্য যেত তারা রেসিজমের শিকার হতো এবং তাদের কালচারকে নিয়ে মজা করা হতো। কিন্তু এখন সেখানেই দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয়রা। সত্য নাদেল্লা মাইক্রোসফটের সিইও, শান্তনু নারায়ণ অ্যাডোবির সিইও, অরবিন্দ কৃষ্ণা আইবিএমের সিইও, লক্ষ্মণ নরসিংহম স্টারবাক্সের সিইও, আমনপাল ভুটানি গোড্যাডির সিইও এবং সুন্দর পিচাই গুগলের সিইও। তবে এবার ইংরেজদের দেশেই যেন সনাতন ধর্মের স্রোত বইছে। আমেরিকা ও ব্রিটেনের মতো দেশে হিন্দু সনাতন পরম্পরা, হিন্দু দেবী দেবতাদের মন্দির ক্রমাগত বেড়েই চলেছে। আপনি শুনলে অবাক হবেন যে আজ থেকে প্রায় 20 বছর আগে আমেরিকায় মন্দিরের সংখ্যা ছিল মাত্র 435টা, কিন্তু আজকের দিনে আমেরিকাতে 1000-এরও বেশি হিন্দু মন্দির রয়েছে। যেখানে কখনো ভারতীয় ও বিশেষ করে হিন্দুদেরকে ছোটভাবে দেখা হতো, আজ সেই হিন্দুরাই আমেরিকাতে 30টি হিন্দু স্কুল বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, এই 30টি স্কুলে প্রায় 20,000-এরও বেশি বাচ্চা শিক্ষা গ্রহণ করছে। এই তথ্য সামনে এনেছে হার্ভার্ড ইউনিভার্সিটির দ্য প্লুগারিজম প্রজেক্টের একটি রিপোর্ট। আপনি এর থেকে বুঝতেই পারছেন যে এবার হিন্দুময়ের পথেই গোটা আমেরিকা। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। তাহলে কি ওয়েস্টার্ন দেশগুলিতে ক্রিশ্চিয়ানিটির গ্রোথ কম হচ্ছে এবং তারা হিন্দুইজমকে বেশি অ্যাডাপ্ট করছে? তাহলে শুনুন। 2008 সালে আমেরিকাতে হিন্দু আবাদি ছিল মাত্র 9 লক্ষের কাছাকাছি, কিন্তু 2024 সাল পর্যন্ত মাত্র 15 বছরে আমেরিকান হিন্দু আবাদির সংখ্যা বেড়ে হয়েছে 22.25 লক্ষ। অর্থাৎ 15 বছরে আমেরিকাতে হিন্দু জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। আমেরিকাতে কেবল হিন্দু জনসংখ্যা যে বৃদ্ধি পেয়েছে এমনটা নয়, বরং সেখানে তাদের ধার্মিক স্থলও বেড়েছে। একটা সময় ছিল যখন অনেক খুঁজলে হয়তো একটি হিন্দু ধার্মিক স্থল দেখতে পাওয়া যেত। 2008 সাল পর্যন্ত কোনোভাবে মন্দিরের সংখ্যা 435 পর্যন্ত পৌঁছায়। কিন্তু এখন আমেরিকানদের মধ্যে সনাতন ধর্ম এতটাই প্রিয় একটি ধর্ম হয়ে দাঁড়িয়েছে যে এখানে মন্দির 1000-এর সীমা ছাড়িয়েছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন অনুযায়ী আমেরিকায় আগামী বছর অর্থাৎ 2025 সাল পর্যন্ত হিন্দুদের সংখ্যা 28 লক্ষেরও বেশি হতে চলেছে, এমনটাই প্রেডিক্ট করা হচ্ছে। 1906 সালে তৈরি হওয়া প্রথম হিন্দু মন্দির, যার পর আজকের সময় দাঁড়িয়ে তা 1000 ক্রস করেছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে এসে বসবাসকারী হিন্দুদের সংখ্যাও দ্রুত হারে বেড়েছে, সাথে হিন্দু ধর্ম ও সংস্কৃতির লোকপ্রিয়তাও বাড়ছে। ওয়াশিংটন ডিসির একটি রিপোর্ট বলছে যে আমেরিকান শিশুরা হিন্দু স্কুলে শিক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করছে এবং শিশুদের ইন্টারেস্ট আগের থেকে অনেকটাই বেশি হয়েছে। আসলে রাজধানী মন্দিরের পূজারী পণ্ডিত রাম স্নেহ ত্রিপাঠীজি একথা বলেছেন। আসলে রাম স্নেহ ত্রিপাঠীজি আমেরিকার বেশ কটি স্কুল চালান। তিনি বলেছেন যে তার হিন্দু স্কুলগুলিতে প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো রেকর্ড ব্রেক হয়, কারণ বিগত 5 বছরে এখানে পড়তে আসা ছাত্রছাত্রীদের সংখ্যা 200% বেড়েছে। প্রত্যেক সপ্তাহে 600 নতুন বাচ্চা হিন্দু কক্ষে অ্যাডমিশন নেয় এবং এর থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকাতে হিন্দু শিক্ষার প্রতি বিদেশি শিশুদের ইন্টারেস্ট বেড়েই চলেছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এখন তো অন্য ধর্মের মানুষও সনাতন ধর্ম ও কালচারকে গ্রহণ করছেন। যেদিকে 60%-এরও বেশি আমেরিকান খ্রিশ্চানিটিকে ফলো করে আসছেন, কিন্তু সনাতন ধর্মের প্রতি টান তাদের মধ্যে পরিষ্কার দেখতে পাওয়া যায়, যার প্রথম উদাহরণ হলো ইয়োগা। হ্যাঁ বন্ধুরা, ইয়োগাকে আমেরিকাতে খুব সিরিয়াসলি নেওয়া হয়। আমেরিকান মানুষ ইয়োগার প্রতি এখন বেশি আকৃষ্ট হচ্ছেন। হিন্দু ফাউন্ডেশন রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে 5.4 কোটি জনসংখ্যা যুক্ত মানুষ এমন রয়েছেন যারা নিয়মিত ধ্যান ও ইয়োগা করে থাকেন, যাদের মধ্যে 3.6 কোটি আমেরিকান ইয়োগা করেন, বাদবাকি জন ধ্যান করেন। হিন্দুদের বার্ষিক অধ্যয়নের গড় আমেরিকাতে প্রায় 16%, যেখানে হিন্দু 14.7%-এর সাথে দ্বিতীয় নম্বরে রয়েছে এবং আমেরিকার বার্ষিক অধ্যয়নের গড় 12.9%। অর্থাৎ এডুকেশনের দিক থেকে ভারতীয়রা আমেরিকানদের তাদেরই দেশে পেছনে ফেলে দিয়েছে। শুধু এডুকেশনই নয়, আমেরিকায় বাস করা হিন্দুরা তো ডোনেশন দেওয়ার ক্ষেত্রেও অনেকটা এগিয়ে রয়েছে। পিউ রিসার্চ সেন্টারের একটি রিপোর্ট বলছে যে ধার্মিক সংস্থাগুলিতে ডোনেশন দেওয়া প্রবাসীদের মধ্যে হিন্দু প্রবাসীদের সংখ্যা সবথেকে বেশি ও 48% হিন্দুরা নিয়মিত রূপে ধার্মিক সংস্থাকে চাঁদা দেন। দুবাইতে মন্দির নির্মাণকারী সংস্থা BAPS স্বামী নারায়ণ সংস্থার ব্যাপারে তো আপনারা সবাই জানেন। এই সংস্থার কোষাধ্যক্ষের মতে BAPS-এর প্রত্যেকটি মন্দির 2 কোটি টাকা দান হিসেবে পায়। এর থেকে আপনি বুঝতেই পারছেন যে আমেরিকায় বাস করা হিন্দু প্রবাসীরা
কতটা মাত্রায় দান করেন। এটি কারণ যে আমেরিকান বাচ্চাদের মধ্যেও এখন হিন্দু ধর্মের প্রতি টান বাড়ছে। এই বাচ্চাগুলি না কেবল সনাতন ধর্ম নিয়ে পড়াশোনা করে, বরং ভাগবত গীতার পাঠও করে থাকে, হিন্দু মন্দিরে ভগবানের ধ্যানও করে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।